বন্ধুরা, আজ আমরা চলেছি সল্টলেকের ইকো পার্কের দিকে। আর সামনে দেখুন বিশ্ব বাংলার গেট। এই বিশ্ব বাংলার গেটের উপরে রেস্টুরেন্ট আছে, আপনারা পারলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা এখান থেকে বিশ্ব বাংলার গেট থেকে ঠিক বাঁ দিকে টার্ন নিয়ে আমরা চললাম ইকো পার্কের দিকে। ইকো পার্কে আমরা 3 নম্বর গেট থেকে ঢুকেছিলাম, ওখানে বাইক পার্কিং করা যায়। তো এর জন্য আপনাকে 30 টাকা করে পে করতে হয় এবং হেলমেট ওরা রাখে, তো সেটার জন্য পার হেলমেট ওরা 20 টাকা করে নেয়। তো চলুন আমরা ইকো পার্কের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, ইকো পার্কের এটা ফার্স্ট গেট থেকে আপনি ঢুকতে পারেন। এটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো আমি ফার্স্ট গেটটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট গেট ইকো পার্কের। তো বন্ধুরা, এটা হচ্ছে ইকো পার্কের থার্ড গেট। এই থার্ড গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো থার্ড গেটের মুখে আপনার মিষ্টি হাব বলে এই দোকানটা আছে। এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির মিষ্টি এই দোকানে পাওয়া যায়। বন্ধুরা, এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। এখান থেকে ঢুকলে আপনারা 7 ওয়ান্ডার পয়েন্টগুলো দেখতে পাবেন। ফাইনালি আমরা এসে গেছি সল্টলেকের ইকো পার্কে। তো হেলমেট রেখেছি। কত নিতে হবে? হেলমেট পার হেলমেট 20 টাকা করে নিয়েছে ওরা জমা, আর ঢোকার এন্ট্রি ফি 30 টাকা করে। চলুন ঘুরে দেখাই। তো আমরা আস্তে আস্তে ইকো পার্কের দিকে ঢুকছি। ও হ্যাঁ বাবা, আমার মেয়ে খেলছে। কি হাওয়াটা কেমন? ভালো তো, খুব ভালো। জায়গা দেখুন কত পরিষ্কার। ইকো পার্কের জায়গাটা কত পরিষ্কার ছিল। আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে, খেলতে খেলতে যাচ্ছে। যেখানেই পাচ্ছে জাম্পিং জপাং করে যাচ্ছে। আর খিদে খুব পাচ্ছে, তাই ভাবছি খেয়ে নেব। আর টাইমটা কত হয়েছে দেখে নিই একবার। টাইম হয়েছে 1:07, এখন বাজে 1:07। তো ভাবছি খেয়ে নেবো, তারপর ব্লগটা শুরু করবো। বন্ধুরা, এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে আপনি 2-4 পা এগোলেই আপনি দেখতে পাবেন ধামসা কিচেন। এই ধামসা কিচেনে আপনি বসে আপনি লাঞ্চ সেরে নিতে পারবেন। এখানে আপনি বাঁশ পোড়া বিরিয়ানিটা আপনি পাবেন। এই যে মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিলাম, দেখে নিন। বন্ধুরা, আমি এখন ডান দিক না গিয়ে আমি এখন বাঁ দিক চললাম ইকো পার্কের ভেতরের দিকে। অনেকে বোটিং করছে, স্পিড বোট আছে। এখানে ইকো পার্ক অফিস বলে এটা লেখা আছে। এখানে খাবারের দোকানও আছে, খাবার সব। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা করে যারা হাঁটতে পারে না তারা এই গাড়িটা ইউজ করতে পারে। এই গাড়িটা কীরকম কি ভাড়া নেয় জিজ্ঞেস করি। এটা কি একবারই যাবে, পুরো ঘোরাবে? 2 নম্বর গেট থেকে? আচ্ছা, এই গাড়িটা 2 নম্বর গেট থেকে ভাড়া করতে হয়। তো এই যে ঝিলটা, বিশাল বড় একটা ঝিল। এখানে ইভিনিংয়ে লাইটিং শোটা হয়। লাইটিং শোটা ঠিক এই 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 জায়গাটা হয় লাইটিং শোটা। আর এর উল্টো দিকে একটা ফুড কাউন্টার একটা আছে, ফুড ক্যাফে। এখানে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, দাম নিয়েছে 190 টাকা। আর একটা মিক্সড চাউ অর্ডার করেছি, সেটার দাম নিচ্ছে 160 টাকা। এই হচ্ছে চিকেন বিরিয়ানি। কি ভালো হয়েছে? চিকেন টেস্ট আছে? বিরিয়ানিটা টেস্ট আছে বলো? আচ্ছা আচ্ছা, সবাই টেস্ট করছে এখন। ভালো হয়েছে রুষা বিরিয়ানিটা? যাক, বিরিয়ানিটা ভালো করেছে বলছে। বন্ধুরা, আমি যে মিক্সড চাউটা অর্ডার করেছিলাম সেটার টেস্ট ছিল অতি জঘন্য। তো যে চিকেন বিরিয়ানিটা সেটা আমরা খেয়েছিলাম তৃপ্তি করে, আর মিক্সড চাউমিনটা আমরা ফেলেই দিয়েছিলাম, আমরা কেউ মুখে তুলিনি। আর এটা এখানে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস আমি ইকো পার্কে আপনাদের দেখাই। দূরে দেখতে পাচ্ছেন একটা আইফেল টাওয়ার বানানো হয়েছে। এই যে আইফেল টাওয়ারটা, এটা রাতে কিন্তু মানে খুব সুন্দর একটা লাইটিং এই আইফেল টাওয়ারে দিয়ে রেখেছে ওরা। এটা রাতে না হলে আপনারা বুঝতে পারবেন না। এই যেটা আইফেল টাওয়ার, এটা ঠিক সন্ধ্যার পরে লাইটগুলো যখন জ্বলে, মানে কোনো সময় ব্লু, কোনো সময় ইয়েলো, রেড, মানে দারুণ দেখতে লাগে আইফেল টাওয়ারটা।
এটা ইকো পার্কের মধ্যে, এটা আমি তো বললাম এখানে থার্ড টাইম এসেছি, আমি এটা আগেও দেখেছি, খুব সুন্দর লাগে আইফেল টাওয়ারটা দেখতে। চলুন এগোনো যাক। ও আচ্ছা আচ্ছা, আমি আমাকে সাবধান করে দিচ্ছি, এটা দেখে, নাহলে আমি পিকবাজি খেতে পারি। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এখন সেকেন্ড গেটের দিকে পৌঁছে গেছি। তো এইখানে আমরা টয় ট্রেন ভাড়া করে পুরো ইকো পার্কটা ঘুরবো। তো চলুন টয় ট্রেনের দিকে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, একটা টয় ট্রেন কীরকম ছুটে বেড়াচ্ছে, 3টে বগি এবং একটা ইঞ্জিন নিয়ে টয় ট্রেনটা ইকো পার্ক থেকে ছুটে চলেছে। এই দেখুন বন্ধুরা, সাইকেল, এখানে বিভিন্ন ধরনের আপনার রাইডগুলো আছে। একটু আগে দেখলেন আপনারা সাইকেল। তো এরপরে আপনারা দেখাচ্ছি ইকো পার্কে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা কার পাওয়া যায়। এই যে কারটা দেখুন, খুব সুন্দরভাবে আপনি ঘুরতে পারবেন এই কারে করে। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, আর 30 মিনিটের জন্য নিচ্ছে 150 টাকা। আর এখানে আপনাকে ডিপোজিট করতে হচ্ছে 650 টাকা বাই ক্যাশ। আর আপনি 30 মিনিট পরে আপনি ফেরত দেবেন সাইকেল, আপনাকে 500 টাকা ফেরত দেবেন। 650 টাকা আপনাকে জমা করতে হবে। 30 মিনিটের জন্য 150 টাকা, 150 টাকা বাদ দিয়ে আপনাকে 500 টাকা ওরা রিফান্ড করবে। এই যে সাইকেলগুলো। আমরা ঘুরতে ঘুরতে আমরা ফার্স্ট গেটে, এই দিকটা হচ্ছে ফার্স্ট গেট, এই দিকটা ফার্স্ট গেট, আমরা ফার্স্ট গেটে এসে গেছি। তো বন্ধুরা, ফার্স্ট গেট দিয়ে ঢুকলেই আপনি বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি দেখতে পাবেন। দেখুন এই যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে তার একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। তার রেটও আছে এবং অ্যাক্টিভিটির নামগুলো আছে। তো বন্ধুরা, এই অ্যাক্টিভিটিটার নাম দিয়েছে ওয়াটার রোলার। এটা আপনার পার হেড 150 টাকা করে পড়ছে। 2 থেকে 3 জন এর মধ্যে ঢুকে চড়তে পারে। তো এটা বন্ধুরা ফার্স্ট গেট দিয়ে যদি আপনারা ঢোকেন, তার একটু আগিয়ে গেলে আপনারা এই অ্যাক্টিভিটিটা দেখতে পাবেন। এরা কিছু লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছে সঙ্গে, ইমার্জেন্সিতে কাজে লাগার জন্য কিছু লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছে। এটার উপরে বসে চড়াটা খুবই ভালো লাগে, তার কারণ প্রচণ্ড হাওয়া দেয়, ঝিলের পুরো হাওয়াটাই পাবেন। এই যে দেখছেন দাঁড়িয়েছে, তাতে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। ফুল টিকিট অ্যাবাভ 3 ইয়ার 100 টাকা। মেনটেন কয়েজ দ্য এন্ট্রি ইন দ্য বোর্ড, মোবাইল নাম্বার সবই লেখা আছে, সব কিছুই দেখা আছে। দেখুন ইকো পার্কের ঠিক সাইডে, মানে মেন যে রাস্তাটা, সেই রাস্তার ওপারে দেখুন মাদার্স ওয়ার্কস মিউজিয়াম বলে একটা মিউজিয়াম আছে। এই যে আমি দেখাচ্ছি, আমি ইকো পার্কের ভেতর থেকে ছবিটা তুলছি, মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। তো মিউজিয়াম আমি কোনোদিন ঢুকিনি, আর যদি হাতে সময় থাকে তো একবার ঢুকবো, ঢুকে দেখবো, ব্লগটা পরে আপনাদের সামনে নিয়ে আসবো। আর এইবার দেখুন দারুণ একটা হাওয়া বইছে, গাছের পাতাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন দারুণ হাওয়া দিচ্ছে। এটা নেচারটা দারুণ দারুণ, আর যে কেউ এলে এখানে তার মন ভালো হয়ে যাবে। এই যে টয় ট্রেনটা দেখুন, এখান থেকে টয় ট্রেনটা মনে হচ্ছে ছাড়ে, এখানে একটা রাখা আছে টয় ট্রেন। হ্যাঁ, এখান থেকে টয় ট্রেনটা ছাড়ে। এটা একটা ফুড প্লাজা, এখানে একটা ফুড প্লাজা আছে। এটা জানি না কখন ছাড়বে, এটা মনে হচ্ছে শো করার জন্য রেখেছে নাকি বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে এসি, হ্যাঁ এটা এসি। 3টে সিট, 3টে সিট এখানে, এখানে 3টে সিট, 3টে বগি, 3টে করে সিট আছে, 3টে 6টা, এক একটা বগিতে 6টা করে সিট। টিকিটটা জিজ্ঞেস করো কত টিকিট। টয় ট্রেন এসি 250 টাকা, 250 দেখি, হ্যাঁ এটা টয় ট্রেনের টিকিট ফেয়ার। 6 কিলোমিটার 30 মিনিট সময় লাগে। এটা একটা ফুড প্লাজা, আর 150 250 এসি, এটা নন এসি 150। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 150 টাকা আমরা টিকিট কেটেছি। এটা নন এসি ট্রেন। আমার মেয়ে উঠে গেছে ট্রেনে উঠে গেছে মেয়ে।
ড্রাইভার দা টিকিট চেক করছে, এই যে হাতে টিকিট নিয়ে। এটা নন এসি, আর আমাদের পাশেরটা হচ্ছে এসি ট্রেন। এসি ট্রেনের টিকিট হচ্ছে 250 টাকা করে। আর এখানে 3 বছরের ঊর্ধ্বে ভাড়া লাগছে, ফুল ভাড়া। এবার টয় ট্রেনটা ছেড়ে দেবে, তো পুরো পার্কটা, ইকো পার্কটা পুরোটাই ঘুরিয়ে দেখাবে টয় ট্রেন। তো আমি টয় ট্রেনটা ভাড়া করলাম, আমার মিসেসের খুব ইচ্ছা ছিল এবং আমার মেয়েরও। আমার মেয়ে হাঁটতে পারছিল না, বললাম না ওই পায়ে নতুন জুতোর জন্য পাটা কেটে গেছে, তাই ওর জন্য আরও টয় ট্রেনটা নিলাম যাতে ইকো পার্কটাও ঘুরে দেখতে পারে। তো আমিও আর ব্লগটা করছি বলে ওই টয় ট্রেনটা নিলাম যাতে আমি ঘুরে পুরোটা দেখাতে পারি একবারে। তো খুব শর্ট টাইমে দেখা যাক কীভাবে কী তুলতে পারি। তো লেটস গো। বন্ধুরা, টয় ট্রেনের নিয়ে পুরো ইকো পার্কটা আমার ঘুরতে সময় লেগেছিল 22 থেকে 23 মিনিট। তাই এই ব্লকে টয় ট্রেনের ঘোরাটা আমি দেখাতে পারলাম না। নেক্সট ব্লকে শুধুমাত্র টয় ট্রেনের ঘোরাটা আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বাটারফ্লাই গার্ডেনের সামনে। এটা ঠিক 3 নম্বর গেট থেকে আপনি ঢুকলে সামনের দিকে এটা দেখতে পাবেন, ঠিক যেখানটায় আপনার ধুম বলে যে টয় ট্রেনের স্টেশনটা আছে তার সামনের দিকে। তো চলুন বন্ধুরা, দেখা যাক। বাটারফ্লাই গার্ডেনের সামনে দেখছি একজন সিকিউরিটি গার্ড বসে আছে, ওনাকে জিজ্ঞেস করা যাক। এটা কটা বন্ধ খোলা থাকে গার্ডেনটা? 3:30 বন্ধ হয়ে যায় না? সকাল থেকে খোলা থাকে? 3টে পর থেকে লোক বেরোতে থাকে। কত করে টিকিট এটা? ও পার্কের টিকিট আছে, এটা ফ্রি। আচ্ছা আচ্ছা, এটা 3টে পর্যন্ত। আমিও তাই জানতাম 4টে বাজারে বন্ধ। তো শেষমেশ বন্ধুরা, আমার আর বাটারফ্লাই গার্ডেনটা দেখা হলো না। এবার আমি চললাম 4 নম্বর গেটের দিকে, ওখানে 7 ওয়ান্ডার পয়েন্ট আছে, সেটা দেখব। চলুন বন্ধুরা, দেখা যাক। এখানে একটা গেট আছে, গেটের এখানে পাবলিকের জন্য চার্জিং পয়েন্ট করে দিয়েছে। দেখাচ্ছি আমি চার্জিং পয়েন্ট, 2টো চার্জিং পয়েন্ট। এই যে এখানে আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন, এই একটা ওই একটা, 2টো চার্জিং পয়েন্ট করে দিয়েছে পাবলিকের জন্য। এটা বাটারফ্লাইয়ের যে গেটটা আমরা ক্রস করে এলাম ঠিক তারপরেই। বাচ্চাদের অ্যাক্টিভিটি এটা, এখানে দোলনা আছে, এই একটা অ্যাক্টিভিটি আছে। আমার মেয়ে উঠছে। রুষা, জামা গুটিয়ে নাও। এই বাটারফ্লাই গার্ডেনের পরে আমরা ওই যে গেটটা বলেছিলাম ওই গেটটা ক্রস করে এদিকে আসার পরে এদিকটা আপনার 7 ওয়ান্ডার বলে একটা ভিউ পয়েন্ট আছে, 7 ওয়ান্ডার পয়েন্ট। তো 7 ওয়ান্ডার পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এদিকে 7 ওয়ান্ডার পয়েন্টের কাছে আছে। এই 7 ওয়ান্ডার পয়েন্টটা ঠিক আপনারা 4 নম্বর গেট থেকে ঢুকলে আপনারা দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এই 7 ওয়ান্ডার পয়েন্টগুলো আপনি দেখে নিন, পরপর আপনাকে লিস্টটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা লিস্টটা। 7 ওয়ান্ডার পয়েন্টের টিকিট কাউন্টার এইদিকে শো করছে, আর টিকিটটা এইদিকে, আর আপনার এন্ট্রিটা হচ্ছে এখান থেকে এন্ট্রি হচ্ছে, আর এক্সিটটা আমি আগে যে এই দিকটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে এন্ট্রি, আর টিকিট কাউন্টার আছে এইদিকে। আমরা আলটিমেট টিকিট কাউন্টারে চলে এলাম। 30 টাকা করে টিকিট। টাইমিংটা 7 ওয়ান্ডার টাইমিং 12:30 থেকে 8:30 রাত। সেভেন ওয়ান্ডারের মধ্যে এটা একটা পিরামিড, এখানে একটা, দুটো, আর এটা নিয়ে তিনটে পিরামিড আছে।
আমরা দেখতে দেখতে এখন তাজমহলের দিকে চলে এলাম। 7 ওয়ান্ডারের মধ্যে এটা একটা। তো এত সুন্দর বানিয়েছে, এটা অরিজিনাল তাজমহলের মতোই লাগছে দেখতে। ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এই তাজমহলটা আপনারা দেখতে পাবেন। তো আমরা পিরামিড দেখে সোজা তাজমহলের দিকে চলে এসেছি। তাজমহলটা আমরা দেখছি, চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তাজমহলের। বন্ধুরা, আমরা তাজমহল থেকে এখন পৌঁছে গেছি চীনের পাঁচিল দেখতে। এটা দেখুন, চীনের পাঁচিলের মতো একদম তৈরি করা। চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটাকে বলা হয় চীনের পাঁচিল। 7 ওয়ান্ডারের মধ্যে এটা একটা। বন্ধুরা, আমরা এখন দেখতে চলেছি কলোসিয়াম। এই কলোসিয়ামটা রোমে অবস্থিত। রোমের সম্রাট টাইটাস এই কলোসিয়ার নির্মাণ কাজটা শেষ করেছিল। এখানে টোটাল 80টি দরজা আছে। এখানে যুদ্ধ হতো গ্ল্যাডিয়েটরের সঙ্গে পশুদের, আবার কখনো কখনো গ্ল্যাডিয়েটরের সঙ্গে আরেক গ্ল্যাডিয়েটরের। এখানে এই ওপরে যে সমস্ত সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বসে রাজা এবং তার আত্মীয়স্বজন এবং বিভিন্ন জমিদাররা এখানে বসে সেই হিংসাত্মক দৃশ্যগুলো দেখত। তো এই ছিল কলোসিয়ার ইতিহাস। এখানে যে মূর্তিগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মোয়াই। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ইস্টার্ন আইল্যান্ডে অবস্থিত। এই ইস্টার্ন আইল্যান্ডে মোট 827টি মূর্তি আছে। এর উপর দিকটা আপনারা দেখতে পাচ্ছেন মুখ এবং শরীর, কিন্তু খনন করে দেখা গেছে এই বাকি অংশটুকু মাটির নিচের দিকে আছে। এর নাম দেওয়া হয়েছে মোয়াই, কিন্তু মূর্তিগুলো কারা বানিয়েছে সেই নিয়ে এখনও দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। 7 ওয়ান্ডারের মধ্যে এটি একটি অন্যতম। আপনারা 4 নম্বর গেট থেকে ঢুকলে এটি দেখতে পাবেন। ক্রাইস্ট দি রেডিমার, এটি ব্রাজিলের কার্কোবোদা পাহাড়ে অবস্থিত। 100 ফুট লম্বা। এটি তৈরি করতে প্রায় 25 লক্ষ মার্কিন ডলার খরচ হয়েছে। অনেকটা ঘুরে ইকো পার্কটা প্রচণ্ড গরম লেগেছে, তাই এখন আমার মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য এসে গেছে। আমরা 3টে বাটারস্কচ নিয়েছি, 30 টাকা করে পড়েছে। দামটা রিজনেবল দাম, 30 টাকা করে নিয়েছে। কোয়ালিটি আইসক্রিম। এটা 7 ওয়ান্ডার পয়েন্টের ভেতরেই আছে। তো খুব গরম লাগছিল, তাই কোল্ড ড্রিঙ্কস খাবো কি আইসক্রিম খাবো করতে করতে আইসক্রিমটাই আমরা প্রেফার করলাম। তো 3টে বাটারস্কচ নিয়েছি, এবার বাটারস্কচটা খাবো। বন্ধুরা, দূরে আপনারা লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিটার জর্ডান। 7 ওয়ান্ডারের মধ্যে এটাও একটা। তো বন্ধুরা, আমরা এর ভেতরে ভিডিওটা নিতে পারিনি যেহেতু অন্ধকার ছিল। তো আমাদের ইকো পার্কে ঘোরা এখানেই শেষ। আজকে সারাদিনটা প্রচণ্ড গরম ছিল, তো আপনাদের সঙ্গে ইকো পার্কটা ঘুরলাম। আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম। টাটা, গুড বাই।